তো বন্ধুরা, ধরো এমন একজন মানুষ যার একটা গুলি যুদ্ধর ভাগ্য বদলে দিতে পারে, যে মানুষটা চোখে চোখ রেখে মানুষকে দেখে না, বরং কয়েক কিলোমিটার দূর থেকে মৃত্যুকে পাঠিয়ে দেয়। আজকের এই সিনেমাটা ঠিক এমনই একজন মানুষকে নিয়ে। একজন স্নাইপার, কিন্তু এবার সে শুধু টিগার টিপছে না, সে লড়ছে নিজের অতীত, নিজের ভয় আর শেষ মিশনের সঙ্গে। সিনেমা শুরু হয় মধ্য আমেরিকার কাল্পনিক দেশ কোস্টা ভাদ্রে। এই জায়গাটা এখন পুরোপুরি একজন অস্ত্র ব্যবসায়ীর নিয়ন্ত্রণে, যার নাম রাইকার কোভালোভ। সে একজন প্রাক্তন কেজিবি এজেন্ট। তার কাছে আছে এমন একটি অস্ত্র যেটা শুধু যুদ্ধ না, পুরো একটা দেশের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। এই খবর পৌঁছে যায় আন্তর্জাতিক ইন্টেলিজেন্স সংস্থার কাছে। আর তখনই ডাক পড়ে একজন মানুষের, ব্র্যাডেন ব্র্যাকেটের। ব্র্যাকেট আর আগের মতো নেই। সে এখন ক্লান্ত, মানসিকভাবে ভেঙে পড়া, যুদ্ধ করতে করতে টায়ার্ড একজন সৈনিক। সে চায় না আর কাউকে হারাতে, কিন্তু যুদ্ধ তাকে ছাড়ে না। এই মিশনে তার সাথে পাঠানো হয় একজন রহস্যময় মানুষকে, এজেন্ট জিরো। সে তার আগের বন্ধু ছিল। জিরো এমন একজন যাকে কেউ পুরোপুরি বিশ্বাস করতে পারে না, কিন্তু তাকে ছাড়া মিশনও অসম্ভব। সে তাদের টিমের সাথে পরিচয়ও করিয়ে দেয়। টিমে আছে অ্যানেলে, হেরা, হিলার, নাদিয়া, নোভা, আরো কয়েকজন। তার সঙ্গে আছে স্নাইপার পার্টনার ট্যাবো জন্ডি। তার স্কিল কম নেই, কিন্তু সে কোনো মিশনে যায়নি। পরের দিন থেকেই শুরু হয় প্র্যাকটিস। তাদের টাস্ক খুব পরিষ্কার: কোস্টা ভাদ্রে ঢোকা, কোভালোভের অস্ত্র নেটওয়ার্ক ধ্বংস করা এবং সুপার ওয়েপন লঞ্চ হওয়ার আগেই আটকানো। ব্যাকেট শুধু স্নাইপার না, এই মিশনে তাকে লিডারও হতে হবে। আর তার অধীনে আছে কিছু নতুন কম বয়সী স্নাইপার, যাদের যুদ্ধের অভিজ্ঞতা প্রায়ই নেই। এখানে ব্যাকেট বুঝতে পারে এই মিশনে একটা ভুল মানে সবাই মারা যাবে। তখন ব্যাকেট নিজের মতো করে স্নাইপারদের ট্রেনিং দিতে শুরু করে। সে শেখায় কিভাবে শ্বাস নিয়ন্ত্রণ করতে হয়, কখন গুলি না করাই সবচেয়ে বড় সিদ্ধান্ত, কিভাবে আবেগকে টিগারের বাইরে রাখতে হয়। কিন্তু সমস্যা শুরু হয় ভেতর থেকেই। টিমের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। কোভালোভ আগে থেকে জেনে যায় যে স্নাইপারের টিম আসছে। অনেক বড় অ্যাম্বুশের মধ্যে কোভালোভকে টিম ধরে ফেলে, কিন্তু একটা সুপার ওয়েপন সে আগেই ব্রাস্ট করে ফেলে। আর এখানেই ব্যাকেট ভেঙে পড়ে। দেখতে দেখতে তার চোখের সামনে নাদিয়া, হিলার, আরো বেশ কয়েকজন টিম মেম্বার মারা যায়। কোভালোভও রক্ষা পায় না, সেও মারা যায়। কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি। এই হাতিয়ারের পেছনে আরো অন্য শহরের গ্যাং লিডার আছে, যার কাছে কোভালোভ বিক্রি করে দিয়েছে। খবর পায় যে তারাও নাকি এখানে এই অস্ত্রকে নিতে আসছে। আর একটা সমস্যা হলো যে এই হাতিয়ার এখন অ্যাক্টিভ আছে। এত কম সময়ের মধ্যে একে অন্য কোথাও নিয়ে যাওয়া অসম্ভব। তখন ব্যাকেট হয় তাদের আসল লিডার, আর তারা প্রতিজ্ঞা করে যে তারা বেঁচে থাকতে শত্রুর হাতে এই অস্ত্র দেবে না। ব্যাকেটও তার বেঁচে থাকা টিমকে পজিশন নিতে বলে। আর শুরু হয় প্রায় 20 মিনিটের নন স্টপ লড়াই। এই লড়াইয়ে শুধু গুলি আর বোমা দিয়ে নয়, থাকছে হ্যান্ড টু হ্যান্ড কমবেটও। এই সিনেমায় হেরার সেই কমবেট অ্যাকশন, কি বলবো আপনাদের, দেখার মতো। তার সঙ্গে অ্যানেলেও কম নয়। নারী হয়ে নারী পক্ষের মহিলাকে কিভাবে মারতে হয় যেন তার কাছে শিখতে হয়। আর ব্যাকেটের স্নাইপারের শট এক একটা যেন গুলি না, তো শত্রুর সঙ্গে লড়তে লড়তে তাদের গুলিও শেষ হয়ে যায়। তখন শত্রুরা বুঝে যায় তাদের জালে পড়ে হীরা। তাকে নৃশংসভাবে মারা হয়। ব্যাকেটেরও লাগে গুলি, তারপর নোভাকেও। এখন তারা বুঝতে পারে যে তাদের আর বাঁচার কোনো পথ নেই। তখন ব্যাকেট আর জিরো তাদের শেষ হাতিয়ার নিয়ে শত্রুপক্ষের মুখে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই তাদের ব্যাকআপ চলে আসে। আর এইভাবেই তারা এই মিশনকে কমপ্লিট করে। ব্যাকেট সুস্থ হয়ে তার বন্ধু জিরোর সাথে এখন এই দেশ থেকে অন্য দেশে চলে যায়। আর এই সিনেমার গল্প এখানে শেষ হয়। এই সিনেমার মূল মেসেজ হলো যে একজন সৈনিকের আসল জয় হলো যুদ্ধ জেতা না, বরং অন্যদের বাঁচিয়ে রেখে নিজেই থেমে যেতে পারা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।